হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আজকের এপিসোডে বিফ জালি কাবাব তৈরির একটি সহজ রেসিপি শেয়ার করছি। তো গরুর মাংস দিয়ে জালি কাবাব বানাবো। এর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসগুলো ছোট ছোট পিস করে নিয়েছি। আর এখানে আমি 1/2 কাপের মতো দিয়ে দিচ্ছি সারা রাত ভিজিয়ে রাখা বুটের ডাল। বুটের ডালটা আমি সারা রাত ভিজিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে মাংসের সমপরিমাণ ডালও দিতে পারেন, তবে মাংসের টেস্টটা বেশি পাওয়ার জন্য মাংসের অর্ধেক পরিমাণ আমি ডাল দিয়েছি। এখানে 1/2 ইঞ্চি সাইজের আদা পিস করে দিয়ে দিয়েছি, আর কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, 1/2 চা চামচ করে হলুদের গুঁড়া, 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচ। আর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো এখানে প্রায় 2 কাপের মতো পানি দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লোতে করে আমি এটা সেদ্ধ করে নিব। আপনারা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। তো মাঝখানে আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যে কতটুকু সেদ্ধ হয়েছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি পুরোপুরি সেদ্ধ করে নিচ্ছি। তো পানিটা যদি টেনে আসে আর সেদ্ধ না হয়, তখন আবারও একটু পানি দিতে হবে, দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন পুরোপুরি সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি এটা ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, অথবা শিলপাটায় বেটে নিব। তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই ব্লেন্ড করা মিশ্রণটা নিয়ে নিচ্ছি একটি বাটিতে, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি, 1 মুঠো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আমি আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি। সব মশলা যেহেতু দিয়ে দিয়েছি, তাই এখানে এক্সট্রা আর কোনো মশলা দিচ্ছি না, শুধুমাত্র একটু কাবাব মশলা দিয়েছি। বাজারের প্যাকেটজাত কাবাব মশলা আমি 2 চামচ দিয়েছি। দিয়ে তারপরে ভালোভাবে হাতের সাহায্যে কচলে এটাকে মিক্স করে নিচ্ছি। এখন এরকম ছোট ছোট বল করে চ্যাপ্টা করে চপের আকৃতি দিয়ে নিচ্ছি। তো সবগুলো আমি চপের আকৃতি দিয়ে নিয়েছি। এখন 2টা ডিম আমি একটু লবণ দিয়ে ফেটে নিয়েছিলাম। এখন এই ডিমের মধ্যে ডুবো তেলে ছেড়ে দিচ্ছি। জালি কাবাবটা অবশ্যই একেবারে ডুবো তেলে ভাজতে হবে, তা না হলে কিন্তু জালি তৈরি করা যায় না। আপনারা চেষ্টা করবেন কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে উপরে এভাবে ডিমগুলো এভাবে করে দিয়ে দেওয়ার, তাহলে সুন্দর একটা জালি ক্রিয়েট হবে। তো এক সাইড হয়ে এসেছে, এখন আমি উল্টে দিচ্ছি। আর সবগুলো উল্টে দিয়ে আবারও হাতে ডিম নিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে জালি তৈরি করে নিচ্ছি। আমি ফ্রাই প্যানে ভেজেছি, পুরোপুরি ডুবো তেলে ভাজতে পারিনি, তার কারণে আমার জালিটা খুব একটা সুন্দর হয়নি। তবে কড়াইতে একদম ডুবো তেলে ভাজলে কিন্তু এই জালিগুলো অনেক সুন্দরভাবে দেখা যায়। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ব্রাউন কালার করে সবগুলো ভেজে নিচ্ছি। তো ব্রাউন কালার করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন একটা একটা করে তুলে নিচ্ছি। তো আমি তুলে সার্ভ করে নিয়েছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার জালি কাবাব। পোলাও, সাদা ভাত কিংবা কাচ্চি বিরিয়ানির সাথে এই জালি কাবাবটা কিন্তু অসাধারণ লাগে খেতে। আমার এই জালি কাবাবের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।